যদি বলি উত্তরবঙ্গে এমন একটা জায়গা আছে যেখানে এক রাত কাটালেই মনে হবে এখানেই থেকে যাই। হোটেল নয়, রিসোর্টও নয়, এটা একেবারে হোম অ্যাওয়ে ফ্রম হোম। চারিদিকে শুধু সবুজ, নিস্তব্ধতা, অসাধারণ আতিথেয়তা আর দুর্দান্ত ঘরোয়া খাবার। তাহলে যাবেন নাকি আপনাদের ঘরের ছেলে সৌরদীপের সাথে উত্তরবঙ্গের এই হিডেন জেমকে এক্সপিরিয়েন্স করতে? আজকে শুরু করছি বর্ষায় উত্তরবঙ্গের তৃতীয় এপিসোড। যারা সেকেন্ড এপিসোডটা দেখেছেন তারা তো জানবেন আমরা ছিলাম দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ে দুটো দারুণ সুন্দর দিন কাটানোর পর আজকে যাওয়ার পালা টোটালি অফবিট একটা জায়গায়। সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সোনারা ফরেস্টের উদ্দেশ্যে। টু বি প্রিসাইজ মুন্ডাকোটি বলে একটা গ্রামে যাব আজকে। আপনারা যারা এনজেপি রেলওয়ে স্টেশন থেকে আসছেন আপনাদের কভার করতে হবে 63 কিলোমিটার্স। আর সোনাদা যে রেল স্টেশন আছে সেখান থেকে এই প্রপার্টির দূরত্ব মাত্র 9.5 কিলোমিটার্স। তাই চলুন আপনাদের এই রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাই আজকের দারুণ সুন্দর হোমস্টেতে। কাশিয়াং সাইড দিয়ে আসলে, শিলিগুড়ি সাইড দিয়ে আসলে সোনাদা স্টেশন ক্রস করে একটু এগিয়ে এসে কিন্তু বাঁদিকে এই রাস্তাটা মনে রাখবেন। আমরা দার্জিলিং দিয়ে আসছিলাম, তাই আমরা কিন্তু স্টেশন ঢোকার আগেই ডান দিকে বেঁকে গেলাম। এই দুটো বড় বড় গাড়ি ঢুকিয়েছে, কিরমভাবে পাস করবে কে জানে। এই জায়গাটা কিন্তু পুরোটাই ডাউন হিল, মানে এখান থেকে আরও 7 কিলোমিটার যেতে হবে। সব রকম এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে আর কি। ডেঞ্জার রাস্তা, পুরো একদম 4x4 এর রাস্তা। এখন আবার কোথায় নামছি কেই জানে। এই 7-8 কিলোমিটার পুরো ডাউন হিল, মানে একদম তলার দিকে নেমে যাচ্ছি। অলমোস্ট দার্জিলিংয়ের লেভেলে উঠে এসেছিলাম, আবার চা বাগানের লেভেলে নেমে যাচ্ছি। সোনাদা সুন্দর জায়গাগুলো, রাস্তার কন্ডিশন এখানে তাও একটু ভালো যা মনে হচ্ছে দেখে। আরে দাঁড়ান দাঁড়ান, আসল রাস্তায় তো আমরা এখনো পৌঁছাইনি। এত সুন্দর অফবিট জায়গায় যাবেন আর একটু কষ্ট করবেন না, তা কি হতে পারে? দ্য বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম্ব, সেটাই আজকে আমরা ফলো করব। অনেকটাই নিচের দিকে নেমে এসেছি। এখানে সব লোকাল মানুষজনদের গাড়ি সব চলছে, সব শেয়ারিং গাড়ি, প্যাসেঞ্জারদের নিয়ে যাচ্ছে। আমি তাই মাঝে ভাবি যে এইসব রাস্তায় কি সুন্দর চালায় না এরা, দারুণ। স্পেশালি যদি গাড়ি যদি বড় হয়, সেই বড় গাড়িগুলোকে ছোটো ছোটো রাস্তায় চালানো মানে একটা হ্যাটস অফ, দারুণ। এই সামনে সব টি গার্ডেনের গাড়ি আসছে, যে গাড়িটা আছে টি গার্ডেনের গাড়ি, এটা টি গার্ডেন ডিউটি, তার মানে সেখানকার সব সরঞ্জাম নিয়ে যাচ্ছে, পরে হয়তো চাও নিয়ে যাবে। এইগুলো পুরো অফবিট প্রো ম্যাক্স, কোথায় নেমে যাচ্ছে কি জানে। আর গুগল ম্যাপের এখানে কিন্তু একদম ভরসা করা যাবে না, উল্টো পাল্টা রাস্তা দেখাচ্ছে, তাই ফোন করে নিয়ে যাওয়াটা সবচেয়ে বেস্ট। আপনারা যদি প্রাইভেট গাড়ি রিজার্ভ করে আসেন এনজেপির থেকে, তাহলে আপনারা দিতে হতে পারে 4000 টাকা মতন। আর আপনারা চাইলে শেয়ারিংয়েও আসতে পারেন, শিলিগুড়ির থেকে সোনাদা, সোনাদার থেকে লোকাল গাড়ি। সেই ডিটেলসগুলো জানতে সুশান্তকে একবার কল করে নেবেন। ও দারুণ, কি লাগছে গো, দূর দূরান্তে কিচ্ছু নেই। এখানে রাস্তাটা বেশ চাপের। এখন যেমন অনেকটা নেমে এসে ডান দিকে টার্ন নিলাম, গুগল ম্যাপস লোকেশন কিন্তু ঠিকঠাক দেখাচ্ছিল না। তো ভাইকে জিজ্ঞেস করলাম, ও মোবাইলে পাঠিয়ে দিল, আবার সব জায়গায় নেটও নেই। এখানে রাস্তা কিন্তু বর্ষার জন্য খুবই বাজে অবস্থা। হয়তো এমনি রাস্তাও খারাপ ছিল, কিন্তু বর্ষার জন্য এত বড় বড় গাড্ডা হয়েছে, মানে আর তেমন কোনো গ্রাম বসতি কিছু নেই, একদম পুরো অফবিট জায়গা। না আগেরটা কিছু অফবিট ছিল না, আগেরটা তাও তো আশপাশে অনেক কিছু ছিল, কিন্তু এখানে এই চত্বরে কিচ্ছু নেই। কাল এখান দিয়ে ওঠাটা একটা চাপের বিষয় হবে, নামা তো ঠিক আছে। ডিস্টেন্স কিন্তু খুব বেশি না, কিন্তু এই রাস্তা দিয়ে চালাতে গিয়ে 1 কিলোমিটারই মোটামুটি 15-20-30 মিনিট লেগে যাচ্ছে হয়তো, এত বাজে। আর এই গাড্ডাগুলো দেখতে বলছে, মানে জলের মধ্যে কত ডিপথ রয়েছে এটাও বোঝা যাচ্ছে না। ফাইনালি আমরা পৌঁছে গেছি টি ট্রাইব হোমস্টেতে। দারুণ সুন্দর লোকেশন অবস্থিত, মানে পাক্কা অফবিট বলতে যেরকম হয় আর কি। ওই যে ওপর দিকে, এখান থেকে গাড়ি চেঞ্জ করতে হলো, গাড়ির জন্য 500 টাকা বেশি দিয়ে দিলাম। কিন্তু এখান থেকে সুশান্ত ভাই চলে এসে, এখানকার ওনার গাড়ি করে নিয়ে যাচ্ছে, মা বাবাকে নিয়ে যাচ্ছে, কারণ প্রচুর চড়াই
আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু জায়গাটা দুর্দান্ত। এই যে সুভাষদার গাড়ি এখানে, আর এখান দিয়ে উঠতে হবে ওপর দিকে। ठीक है, आ रहा है ऊपर, थोड़ा देख के चला जाता है, रेस्ट करके বাপরে, ऐसे जाना पड़ा। ফাইনালি 2:11-তে আমরা ঘরের দিকে ঢুকছি ফাইনালি। রাস্তা খুব স্লিপারি হয়ে গেছে, বৃষ্টির জন্য খুব স্লিপারি হয়ে গেছে রাস্তা। রাস্তার কন্ডিশনও খুব খারাপ, কিন্তু এখন মানে ওই লামাহাট্টা, তিনচুলে তাকদা, ওগুলো তো আর অফবিট নেই, মানে এগুলো হচ্ছে প্রকৃত অফবিট। কিচ্ছু নেই এই চত্বরে, চা বাগান আছে খালি, আর কিচ্ছু নেই। দেখাচ্ছি ভেতরে গিয়ে, ব্যাগটাগুলো রেখে নিই। তুমি ওপরে চলে গেছো? হ্যাঁ, কেমন লাগছে? ভালো? আমাদের প্রথমে ওইটা কি দিল, ওটা স্তবক, ওটা স্তবক। তারপর হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। এই যে ফাইনালি অনেক কঠিন রাস্তা ক্রস করে এসে আমরা পৌঁছে গেছি টি ট্রাইব হোমস্টেতে। ঘরটা, রুমটা আগে দেখিয়ে দিই, কারণ এখানকার এই কটেজটাই হচ্ছে এখানকার ইউএসপি। রাস্তাটা দেখিয়ে দিই, এই রাস্তা দিয়ে আসলাম, এই দেখুন এই যে রাস্তা, কোথায় জল আর যাচ্ছে, ঝর্ণা আছে মনে হচ্ছে। এই রাস্তা দিয়ে তলা দিয়ে টুকটুক করে আসতে হলো। ওদিকে ভুলু ম্যানার রয়েছে, আর এই দিকে দেখুন এইটা হচ্ছে এখানকার কটেজ। খুবই সুন্দর কটেজ, একটা ডুপ্লেক্স কটেজ। ভেতর দিয়ে ঢুকি, কিন্তু ঢোকার আগে দেখিয়ে দিই, এইখানে একটা এরকম একটা টেবিল দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে, এখানে বসে চা কফি খান, স্ন্যাক্স খান, আর দারুণ সুন্দর এদিকে চা বাগানে ভিউ এনজয় করুন। এদিক দিয়ে ঢোকা যাক। আর এই যে বাবা মা বসে আছে, এটা হচ্ছে এখানকার মেন রুম, ঢোকার লিভিং রুম। এদিকে টিভি রয়েছে, এইদিকে বসার সোফা, এদিকে দারুণ সুন্দর টেবিল, চেয়ার, সব কিছু, জলও দিয়ে দিয়েছে। এই দিক দিয়ে চলে আসলে হচ্ছে এখানকার প্রথম যে বেডরুমটা আছে, সেই বেডরুমটা। এই যে ভালো সাইজ দেখতে পাচ্ছি, কুইন সাইজ তো এটা হবেই, দুজন হয়ে যাবে অ্যাডাল্ট, সাথে একটা বাচ্চাও হয়ে যাবে। সাথে ফ্যান দেওয়া আছে, যদি একটু গরম পড়ে তাহলে ফ্যান ইউজ করতে পারেন, কারণ তলার দিকে এটা একটু গরম থাকতেও পারে। বেড সাইড টেবিল, ওই দিকে দেখতে পাচ্ছি আয়না রয়েছে, ওদিকে ইনভার্টারও রয়েছে, মানে সব রকম ফ্যাসিলিটি আছে। এদিকে ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপের মধ্যে সব ঠান্ডার জিনিসপত্র দেওয়া আছে, প্রচুর বালিশ ফালিশ সব রয়েছে এখানে, মানে পুরো স্টক করা। এই দিক দিয়ে ওয়াশরুমটা চট করে দেখিয়ে দিই একবার, এখান দিয়ে গিয়ে এই যে ওয়াশরুমটা। লাইট আর জ্বালাচ্ছি না, কারণ অ্যাম্পেল লাইট আছে, সব রকম ফ্যাসিলিটি আছে এখানে। সাবান, তারপর হচ্ছে টুথপেস্ট, টুথব্রাশ দেয়নি মনে হয়, টুথপেস্ট দিয়েছে, সেসব জিনিসপত্র দিয়ে দিয়েছে। ওদিকে গিজার রয়েছে, কমোড রয়েছে, তো সব যে ফ্যাসিলিটি দরকার লাগে সেই সব কিছু রয়েছে। বড় বাথরুমটা বন্ধ করি, এইবার যাওয়া যাক। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সিঁড়ি দিয়ে ওপরে, কারণ এই রুমটার এটাই হচ্ছে ইউএসপি। ভেতর থেকে আবার দেখে নিন, এই যে কি দারুণ লাগছে না বাইরের দৃশ্যটা। সিঁড়িগুলো একটু ছোটো ছোটো, একটু দেখে বুঝে উঠতে হবে। এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওপরে যাই, এটা এইটা হচ্ছে এই রুমটার ওপরে ডুপ্লেক্স। কি দারুণ না, চারদিকে জানলা, এদিকে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, এইদিকে একটা ডাবল বেড, এই দিক দিয়ে জানলা, মানে মেন যে সামনের এন্ট্রেন্সের ভিউ সেটা হচ্ছে এটা। এই দিক দিয়ে হচ্ছে গার্ডেন ভিউ, ওনারাও কিন্তু এখানেই থাকেন, সুশান্ত ভাই আর সুশান্ত ভাইয়ের ফ্যামিলি। আর এই দিকে আরেকটা ডাবল বেড, কুইন সাইজ বেড বেসিক্যালি, ওদিকেও জানলাটা খোলা যায়। এই দিক থেকে রুমটা দেখে নিন, কি সুন্দর ওপরটা। আমি কিন্তু ওপর কোনো লাইট জ্বালাইনি, তাও কি দারুণ লাগছে দেখুন। কেউ একটা পিরামিড শেপে বানানো, এখানে কার্টেন টাইপের আছে, কার্টেনগুলো টেনে দেওয়া যাবে, সবার জন্য প্রাইভেসি। তো নিচে দুজন, ওপরে দুজন, 4, 5, 6, 7জন অ্যাডাল্ট তো হয়েই যাবে। দারুণ দারুণ, মানে হেভি। মানে আমি এক্সপেক্ট করিনি, প্রথমে ভাবছিলাম যে এত দূরে যাচ্ছি তো যাচ্ছি, এ তো শেষই হচ্ছে না, কবে আর শেষ হবে। কিন্তু আসার পরে জায়গাটা যখন দেখছি, দারুণ লাগছে। আপনাদের একদম অনেস্টলি বলছি, এই জায়গাটার লোকেশন, খাওয়া দাওয়া, পরিবেশ আর একদম এক্সক্লুসিভ আর অফবিট ব্যাপারটাই আমাদের কিন্তু ফ্যান করে দিয়েছিল। আর ঘরে ঢোকার পর থেকেই মনে হচ্ছিল এখানে 2 নাইট থাকলে হয়তো আরও মজা হতো। এবার আপনাদের চট করে বলে দিই
এই রুমের ট্যারিফ কীরকম। আপনারা যদি একজন বা দুজন থাকেন এই পুরো কটেজে, তাহলে আপনাদের দিতে হবে 2000 টাকা পার পারসন পার নাইট। যদি 3 জন বা 4 জন থাকেন তাহলে দিতে হবে 1800 করে। আর যদি 5 জন বা তার বেশি থাকেন তাহলে পার হেড খরচা হচ্ছে 1600 টাকা। আর এর মধ্যে কিন্তু ফুডিং, লজিং, কটেজ সব কিছু রয়েছে। এখানে চাইলে আপনারা কিন্তু একটা কিচেনও রেন্টে নিতে পারেন। তার ডিটেলস জানতে সুশান্তের সাথে একবার নিশ্চয়ই যোগাযোগ করে নেবেন। এর মাঝেই কৌশল্যা দিদি চলে আসলো আমাদের সকালের চা নিয়ে। উনি কিন্তু সত্যিই খুব ভালো মানুষ, আর এই প্রপার্টির দেখভাল, রান্নাবান্না সবই কিন্তু উনিই করেন। প্রচণ্ড শাই একজন মানুষ, কিন্তু আপনারা যখন আসবেন ওনার সাথে ইন্টারঅ্যাক্ট করে কিন্তু বেশ ভালো লাগবে। আমাদের চা চলে এসছে, তাই তো? সুন্দর সুন্দর কাপগুলো দেয় না? হ্যাঁ, একটু দার্জিলিং এর কাপ পিস করে। দারুণ। সব রুম সার্ভিস, সব রুমে এসেই দিয়ে যাচ্ছে। এই দিদি খুব ভালো মানুষ, ওনার গল্পটা পরে বলবো। খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে মন ভরে যাচ্ছে এখানে এসে। আমাদের দুপুরবেলা লাঞ্চ চলে এসছে, তাই তো মা? হ্যাঁ, এখানে বাবা একদম পুরো প্লেট টেট হাত দিয়ে পুরো সাফা করে দিচ্ছে। আমরা এই টেবিলে বসে পড়েছি দারুণ সুন্দর লাঞ্চ করার জন্য। কতটা ভাত। প্রচুর ভাত দিয়েছে। এগুলো এটা করবো না, সাইডে রেখে দেবো, এত ভাত লাগবে না। ও লাভলি। আলু ফুলকপি। আলু ফুলকপি, আলু নেই, ফুলকপি বেশি দেখতে পাচ্ছি। ফুলকপি আছে, নাইস। মনে হয় বাগানের বোধহয়। ভালো গন্ধ বেরোচ্ছে কিন্তু। এই সাইডে কি? আরে বাপরে, চানা। চানা। বাহ, ডাল তো বলতে হবে যে করে খেয়ে নেবো রাত্রিবেলায়। চিকেন। ওহ, লাল লাল ঝাল ঝাল, লাভলি। চলো খাওয়া যাক। এই হচ্ছে আমাদের খাওয়ার, এই হচ্ছে আমাদের সেট আপ। দরজাটা বন্ধ করে দিয়েছি কারণ বাইরে বৃষ্টি তো, পোকামাকড় চলে আসতে পারে। কোজি পরিবেশ। কেমন লাগছে তোমাদের? খুব সুন্দর না? ও স্যালাডও আছে, স্যালাড দেখাতে ভুলে গেছি। কোথায় স্যালাড? এই যে স্যালাড, দারুণ। চলো শুরু করা যাক। একটা আলাদাই ফিল আছে কিন্তু, এটা বাড়ি বাড়ি ফিল আছে এটার মধ্যে। বাবা চিকেনটা তো খায় না, কিন্তু আজকে তো ভালো লেগেছে, একদম পুরো পরিষ্কার করে চিকেন খেয়ে ফেলছে। বাবা কেমন লাগছে? দারুণ লেগেছে। ভালো খাচ্ছে? পাঠান পাঠান করেছে তো, তারা মুখ দিয়ে তারা ফেলেই দিও না তাই বলে, একটু আলাদা হাতে ফাঁকি বেরিয়ে গেছে। বাবা দাঁত ফোগলা হয়ে গেছে। কেমন খাচ্ছ? ভালো খেলাম। ভালো খেলে? ছোলার ডালটা যেমন সুন্দর, কপির তরকারিটাও ভালো হয়েছে, চিকেনটাও সুন্দর। চিকেনটা দেখে খুব স্পাইসি লাগছে, কিন্তু কোনো স্পাইসি ব্যাপার স্যাপার নেই কিন্তু। বেশ তেলের মধ্যে বেশ রসি কষি বানিয়েছে পাঁঠার মাংসের মতন। খুব সুন্দর হয়েছে। দুপুরের লাঞ্চটা একদম পারফেক্ট ছিল। তারপর বেরিয়ে বাইরের বারান্দাটায় বসে পড়লাম একটু প্রকৃতির ফ্লেভারটা নিতে, কারণ এই জায়গাটার এটাই সবচেয়ে ভালো ইউএসপি। कुछ ना कहो, कुछ भी ना कहो, कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है। ভাবছিলাম হালকা ল্যাদ খেয়ে একটু ঘুমিয়ে নেব, কারণ বৃষ্টি পড়ছিল, বেশ ভালো রকম বৃষ্টি। বৃষ্টি এখনও কমেনি, কিন্তু তারপর ভাবলাম যে সন্ধ্যেবেলায় তো ল্যাদই খাবো, কোথাও যাওয়ার কিছু নেই, কারণ এতটাই অফবিট জায়গা। এখন টুকটুক করে আশপাশটা হেঁটে আসি, আপনার জায়গাগুলো দেখাই। এই ছাতা নিয়েই বেরিয়ে পড়ছি একটু ঘুরে বেড়ানোর জন্য। বাইরের জায়গাটা কিরকম আমার পুরো হলদে এসে একটা বিকেল সন্ধ্যে যেরকম আকাশ চেঞ্জ হয়ে যায় না, ঠিক সেমনি হয়ে গেছে। কত রকম আওয়াজ আসছে জঙ্গল থেকে। রেস্ট করো, প্রচুর পোকামাকড় ঢুকছে, বন্ধ করে দিও। নতুন জায়গায় ঘুরতে আসলে এত এক্সাইটিং লাগে যে কখন এদিক ওদিক যাবো, আপনার দেখাবো। এই এদের বাড়ি কনফিগারেশনটা দেখিয়ে দিই। এই দেখুন, এখানে একটা রান্নাঘর টাইপের আছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার আর কি, জিনিসপত্র রাখার জন্য। এখানে একটা বসার জায়গা আছে। এই জায়গাটা পুরো অর্গানিক গার্ডেন, মানে ফুলের গাছ, ফলের গাছ, শাক সবজি ওইদিকে আছে, সব কিছু রয়েছে। বেশ বড় এরিয়া এনাদের। তো এইখান দিয়ে গিয়ে এই যে একটা স্লোপ আছে, এই স্লোপ দিয়ে ওপরে উঠতে হবে। কোনো জায়গাতে কিন্তু সিঁড়ি নেই, তো ওই জায়গাগুলো এরকমভাবে পাথর পাথর করে দিয়েছে, সেই জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না। বৃষ্টির মধ্যে হেভি লাগছে। এখানে একটা ছাউনি টাইপের আছে, ওই সাইড দিয়ে পুরো জল নেমে আসছে, ওয়াটারফল মতো আওয়াজ হচ্ছে। এই পেছন দিক দিয়ে ল্যান্ডস্লাইড টাইপেরও হয়েছে। আর এই দিক দিয়ে উঠতে হবে। দেখুন, বয়স্কদের জন্য একটু অসুবিধা, মিথ্যে বলবো না, একটু অসুবিধা হবে। এই জায়গাগুলো বেশ স্লিপারি, স্লিপ খেলেই গন্ডগোল।
বেশ ভালো স্লোপ, পুরো বাগান, এর ভেতরেও বাগান আছে, এটা বন্ধ করে রেখেছে। সকালের দিকে ওয়েদারটা ঠিক থাকলে ভেতরে ঢুকে দেখাবো আপনাদের। দারুণ না? কত রকম গাছপালা রয়েছে দেখার মতন। আর এটা হচ্ছে কটেজটা, এই যে কটেজটা, এইখান দিয়ে নামার রাস্তা। আর ওপর দিয়ে এই যে বাড়িটা, এটা হচ্ছে এখানকার মালিকদের বাড়ি। এই যে ওপরে যে বাড়িটা রয়েছে, সুশান্ত ভাই গাড়ি নিয়ে এসেছিলো, গাড়িটা ওপরে রেখে দিয়েছে ওই জায়গাটাতে। আর এই দিক দিয়ে ডান দিক দিয়ে নামলে নিচে পৌঁছে যাবেন। এই রাস্তাটা বিশাল স্টিপ, যা জোর গাড়ি চালিয়ে উঠলো এখান দিয়ে, আগে নিচে অবধি নেমে যাই, কারণ রাস্তাটা খুব স্লিপারি হয়ে গেছে। বর্ষাকালে কি বলুন তো, বর্ষাকালে কোনো জায়গায় মানে ঘোরা বেড়ানোর ব্যাপার নেই। এখান থেকে আপনারা ইনটেক গ্রাম যেতে পারেন, এখানে একটা মন্দির আছে, 150 বছর পুরনো নাকি মন্দির। তারপর এখান থেকে টি গার্ডেন আছে, অনেক কিছু আছে। কিন্তু সেই সবগুলোই আর কি বর্ষাকাল যখন থাকবে না তখন আসলে ভালো হয়। এই যে কত মানুষের বাড়ি আছে এই রাস্তা দিয়ে। একবার চট করে সুশান্তকে জিজ্ঞেস করে নিই এখানে সাইট সিইংয়ের জন্য কি কি জায়গা আছে। यहाँ से जैसे मान लीजिए आप अगर घूमते हो तो 3-4 ऑप्शंस है। सोनादा साइट सीइंग में देर आर लाइक फ्यू डिफरेंट प्लेसेस, लाइक एक है आपका रेनबो वाटरफॉल, एक है सोनादा मोनास्ट्री, एक है थोड़ा सा नीचे अगर आप आएंगे तो ग्रोटो करके एक जगह है, फिर डिफरेंट व्यू पॉइंट्स है। और एक दिन में हो जाता है आराम से। और लास्ट हम लोग करते हैं आपका ये इंटेक रिवर साइड, जो सेकंड डे करेंगे कि नो इट कैन बी डन ऑन द फर्स्ट डे इटसेल्फ। फर्स्ट डे में ही हो जाता है। रिवर है, हैंगिंग ब्रिज है वहाँ पे। इफ़ यू वांट टू ट्राई लोकल वाइन एंड स्टफ्स, फिर आपको थोड़ा सा रिलैक्स करना है, सो दैट्स अ नाइस प्लेस। साइट सीइंग का मान लीजिए अगर आप अप्रॉक्स लेते हैं तो मान लीजिए लगभग 3000 to 3500 में आपका साइट सीइंग करवा। 3500 बोल लीजिए, क्योंकि पेट्रोल अब ये ऑयल का प्राइस ज़्यादा हो गया है। यहाँ पे नॉर्मली लोग मिनिमम 2 डेज एटलीस्ट स्टे करते हैं, क्योंकि क्या है कि फर्स्ट डे आते आते आप तो जल्दी आए, लेकिन कोई का क्या होता है 4-5 बज जाता है आते वक्त सिलीगुड़ी से। सो फर्स्ट डे रिलैक्स करो, सेकेंड दिन घूमो, फिर चले जाओ। जी এই সেই ডেঞ্জারাস রাস্তা, এই রাস্তা দিয়ে এসেছিলাম। এসে এখানে দাঁড় করিয়েছিল, তো এখানে একটা ছাউনি টাইপের আছে, এখান থেকে লোকাল লোকজন আর কি গাড়িতে ওঠে। আর এই দিক দিয়ে দারুণ সুন্দর চা বাগানের ভিউ, অপূর্ব। এখান দিয়ে নামার রাস্তা দেখছি কোনো, আচ্ছা চা বাগানে নামে মনে হয় এই রাস্তাটা দিয়ে। এই সময়টায় সন্ধে নেমে আসবে আর কি, 6:15, 6:20 বাজে। কি দুর্দান্ত লাগছে দেখুন একবার, আলাদাই ভাইব পুরো। এইসব দিকে রাস্তার খুবই খারাপ কন্ডিশন, পুরো ধস নেমে রাস্তা তলায় চলে গেছে। কি অবস্থা, ওদিক দিয়ে এখনো আবার পুরো ফেটে রয়েছে রাস্তা। এখান দিয়ে গাড়িগুলো কি করে যাচ্ছে কে জানে। কেউ নেই, সন্ধে হয়ে যাচ্ছে তো বেশি যাবো না এদিকে। শুনেছি এদিকে একটা কিছু আছে, একটা মন্দির টাইপের কিছু একটা আছে, কিন্তু এত রাতে সেটা যাওয়াটা উচিত হবে না। নিচে রয়েছে নদী, নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে ওই যে। উপর দিকে ছোট ছোট বাড়ি, এটা গ্রাম বলতে পারেন, কিন্তু গ্রামে কিন্তু লোকজন থাকেই না বলতে গেলে। এই যে রাস্তার অবস্থা পুরো ভেঙে চলে বেরিয়ে গেছে। আমি বেশি দূর যাবো না, একটু দেখে আসি, দেখে এসে ব্যাক করব। কারণ সন্ধে নেমে আসলে কোথায় কখন কে নেমে এসে আমাকে হাই বলে দেবে, গন্ডগোল হয়ে যাবে। এই যে নদীটা যাচ্ছে দেখুন এই তলা দিয়ে, মানে ওয়াটারফল স্টাইলের। জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করছে, কিন্তু ওপর দিকটা দেখুন পুরো মেঘ, পুরো কালো। আর নিচের দিকে একটা গ্রাম আছে, আমার মনে হয় সামনে ওটার মিরিক, তো সেখানে গ্রামের মধ্যে আলোগুলো জ্বলে উঠছে, তো অপূর্ব লাগছে। এদিকে আর গেলাম না, এদিকে চা বাগান ছিল, এই যে চা বাগান। আপনারা যদি একদম অফবিট লাভার হন, পারফেক্ট জায়গা। বর্ষাকালে আসলে কি ঘোরাটা একটু রেস্ট্রিক্টেড হয়ে যায়, তবে এই জায়গায় এসে যে কোথাও ঘুরে বেড়াবেন আমার মনে হয় না সেটা খুব একটা ওয়াইজ অপশান। এই দিক দিয়ে রাস্তাটা একটা অনেক পুরনো নাকি মন্দির আছে, সেদিকে উঠে যাচ্ছে। কিন্তু কী অবস্থা দেখুন রাস্তার, পুরো ভেঙে চুড়ে
মানুষজন যাতায়াত করে কী করে কে জানে। তো আমি এখন যাচ্ছি না, সকালে ট্রাই করবো এবার যাওয়ার। প্রচুর রকম জঙ্গলের আওয়াজ, চুপ করে যাচ্ছি, শোনাচ্ছি আপনাদের। আমাদের ইভিনিংয়ে স্ন্যাক্স চলে যাচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আর হচ্ছে আমরা কফি বলেছিলাম, তাই তো নাকি চা, যাই হোক কিছু একটা। এই ফ্রেঞ্চ ফ্রাইজগুলো এত সুন্দর করেছে, এ ক্লাস। আর মা এখানে কি বলছো, জলগুলো সব সিল্ড বোতল, তাই না? দুটো সিল্ড বোতল দিয়ে গেছে। কিন্তু সিল বটল ফ্যাসিলিটিসগুলো খুব ভালো, কিন্তু খুব ছিমছাম, খুব সুন্দর। খুব সুন্দর। মানে এই জায়গায় এরকম এক্সপেক্ট করা যায় না, কিন্তু দারুণ। চলো আমরা একটা এনজয় করি স্ন্যাক্স, বাইরে বৃষ্টি, বাইরে নিয়ে গিয়ে বসবো আর আলু ভাজা খাবো। তারপরে এরকম করে আস্তে করে নিয়ে বাবা লুঙ্গি ঠিক করতে করতে উঠছে ঘুম থেকে, দারুণ ঘুম দিয়েছে বাবা, তাই তো? এই দারুণ সুন্দর হোমস্টের সন্ধেবেলার পরিবেশটাও একদম অন্যরকম। সব বসতির থেকে অনেক দূরে, পাহাড়ি একটা জঙ্গলের মাঝে থাকার যেরকম এক্সপিরিয়েন্স, ঠিক তেমনি। আমাদের রাত্রিবেলা ডিনার চলে এসছে। আমরা বলে দিয়েছিলাম রুটি, এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, আগে থেকে বলে দিই, যেটা আপনারা পার পারসন পার নাইট পে করবেন। সকালের এই চানা ছিল, ওটাই দিতে বললাম, অনেকটা পড়েছিল, নষ্ট করে লাভ নেই। সাথে ডিমের কারি বলছিল আর তরকারি বলছিল। তরকারি আমরা মানা করে দিলাম, তাই তো, তরকারি লাগবে না। আর ডিমের কারির বদলে ডিমের অমলেট নিয়ে নিলাম। ঠিক আছে, এটাই রাতের খাবার। পেট ভর্তি আছে। হ্যাঁ, আমাদের প্রচুর পেট ভর্তি, সেই জন্য খেতে পারছি না। খাওয়ার শুধু নষ্ট হবে, সেই জন্য বলে দিলাম আগে থেকে। তো রুটি পার পার্সন দুটো করে, এটা ওরা মনে হয় 3টে করে দেয়, 3-4টে যেরকম লাগবে বলে দেবেন, তো ওরা দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। সাথে একটা সবজি থাকে, আর সকালে মাংস হলে রাতে ডিম, সকালে ডিম হলে মানে দুপুরে ডিম হলে রাতে মাংস, সাথে স্যালাড, স্যাট করে খেয়ে নেবো। ভাত রুটি দুটোই অপশান আছে। চানা থেকে আরম্ভ করে রুটি, তারপর ডিম, সব কিছুই দারুণ সুন্দর, তাই না মা? রুটিটাও ভালো করেছে, রুটিটাও খুব সুন্দর, খুব নরম। মোটা রুটি, খোলা খোলা করেছে, কোথাও কাঁচা নেই। কোথাও কথা নেই, খুব ভালো। মানে খাওয়ার আইটেমগুলো সকালেও দেখলাম, রাতেও দেখছি, ইভিনিংয়ে স্ন্যাক্সও ছিল, মানে সব কিছু খুব ভালো। কাল সকালের আইটেমটা বলে দিলাম কি খাবো, অপশান আছে আর কি। আপনারা পুরি সবজি খেতে পারেন, পুরি সবজি ছিল না, আলুর দম আর পরোটা, আলুর দম পরোটা ছিল, অথবা আলুর পরোটা। আমরা আলুর পরোটা বলে দিলাম, সাথে চা বা কফি, যেরকম হোমস্টে মানে প্যাকেজ সিস্টেম হয় আর কি, তো সেরকম প্যাকেজ সিস্টেমই এখানেও চলে। তো ননভেজ নিলে যেরকম বললাম, ডিম / মাংস, আর একটা বেলা অন্যরকম কিছু, ব্রেকফাস্ট থাকবে, স্ন্যাক্স থাকবে, রুমেই দিয়ে যাচ্ছে। আর কিচেন যাওয়ার কোনো ব্যাপার নেই। যদি নর্মাল সিজনে আসেন, বৃষ্টি না থাকলে বাইরে বসে খেতে পারবেন, অথবা ঘরের মধ্যে বসে সুন্দরভাবে খাওয়া যাবে। টেবিলে রেখে দেবেন জিনিসপত্র, নোংরা করবেন না। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, খাওয়া খুব ভালো। আর এখানকার ওনার যে সুশান্ত, যে দিদি দেখভাল করছেন, সবাই খুব ভালো। এই রাত এখন 11টা বাজে, শুতে যাবো। তার আগে ওপরের কি অবস্থাটা দেখিয়ে দিই একবার। যেরকমটা দেখিয়েছিলাম আগে সকালবেলায়, এখানে কিন্তু সবগুলো যে এরিয়া আছে সবগুলো কিন্তু কার্টেন দিয়ে ভাগ করা আছে। সব দিকে লাইট, সব দিকে প্লাগ পয়েন্ট, সব কিছু রয়েছে। সিঁড়ি দিয়ে উঠে এসে আমি এখানটাতেই শোবো ভাবছি। প্লাগ পয়েন্ট দেওয়া আছে, বেশ বড় বিছনা, পর্দাটা টেনে দেবো, কারণ ফ্রন্ট সাইড অনেক পোকামাকড় আসতে পারে। জানলা যদিও বন্ধ আছে, কিন্তু পোকামাকড় ঢুকে গেছে অলরেডি, এটা একটা প্রবলেম। আর এদিকটা দেখুন, এদিকটা হচ্ছে আরেকটা জানলা, এদিকে শোয়ার ব্যবস্থা নেই। এই দিকটা যে ব্যাক সাইড, এখানে পোকামাকড় নেই, তো এখানেই শুয়ে পড়বো ভাবছি। এখন ঘুমাতে যাই, কাল সকাল সকাল উঠতে হবে, প্রচণ্ড টায়ার্ড। ভালো করে একটু ঘুমিয়ে নিই, দেখা হবে আপনার সাথে কাল সকালে। তাই আজকের মতন গুড নাইট ফ্রম টি ট্রাইব স্টে, টাটা।
হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রম টি ট্রাইব হোমস্টে ইন মুন্ডাকোটি বা মুন্ডাগাঁও। এখন সকাল হচ্ছে 7:50। রাত্রিবেলা দারুণ সুন্দর ঘুমিয়েছি। মানে প্রথম একটু তো গরম গরম লাগছিল, তারপর ঠান্ডা ঠান্ডা পড়াতে একটু চাদরটা টেনে নিলাম। ভাবছিলাম খালি কখন সকালে উঠে জানলাটা খুলে বাইরের দিকটা দেখব। সকালে ওয়েদারটাও বেশ ভালো, আকাশটা একটু হলেও পরিষ্কার, কিন্তু যখন তখন মেঘ চলে আসছে। এখানে কোনো গ্যারেন্টি নেই আর কি কখন মেঘ চলে আসে, কখন ক্লিয়ার থাকে। তবে এই ওপরে এই অ্যাটিক রুমটা বলতে পারেন আর কি, খুব সুন্দর। এখানে অলমোস্ট 5-6 জন, হ্যাঁ 5-6 জন শুতেই পারে। তো আমি প্রথম ওদিকটা শুয়েছিলাম, তারপর আর ওই জায়গাটা অপরিষ্কার করলাম না, এদিকে চলে আসলাম। অন্যরকম পরিবেশ, মানে ওপরে যারা শোবেন আর কি, এটা অন্যরকম ভাইব পাবেন। ওইদিকেও জানলা আছে, এদিকেও জানলা আছে। রাতে জানলাগুলো বন্ধ করে দিতে হয়, কারণ পোকা আসে প্রচুর। হেভি এনভায়রনমেন্ট, ভালো লাগছে। জানলার এখানে কিছুক্ষণ বসে থাকি, বসে থেকে একটু এনজয় করি ব্যাপারটা। তারপর নিচে নামবো, নিচে নেমে চা কফি খাবো, চা বলা আছে। তারপর ব্রেকফাস্ট করে একটু আশপাশটা এক্সপ্লোর করে তারপর বেরোবো নেক্সট ডেস্টিনেশনের দিকে। আর সকাল ঠিক 8টার সময় আমাদেরকে চা বিস্কিট দিয়ে গেছে। এই যে দুধ চা আর এখানে বিস্কিট। খুব সুন্দর, পরিবেশনা খুব ভালো, পরিমাণ খুব ভালো, সব কিছু খুব ভালো, ইভেন টাইমিংগুলো খুব ভালো। সকাল সকাল এই বাইরে যে এরিয়াটা আছে, এখান থেকে দাঁড়িয়ে টুকটাক গ্রামের সকালবেলা যেরকম অ্যাক্টিভিটি হয় না, সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এই দিকটা আজকে সকালবেলায় অলমোস্ট পরিষ্কার। এদিকটা দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, নীল আকাশও দেখতে পাওয়া যাচ্ছে। আর এই রাস্তায় দাঁড়িয়ে আছে এই গ্রামের গাড়ি। এই গাড়ি করেই কিন্তু এখানকার লোকাল মানুষরা যায় মেন শহরের দিকে, বা এখান থেকে যে বড় টাউনটা আছে, ধরুন দার্জিলিং বলুন বা সোনাদা ফরেস্ট যে মেন এরিয়া, সেই সব দিকে যায়। তো সকালবেলা একটাই হয়তো গাড়ি ছাড়ে এখান থেকে, একটা কি দুটো, সেগুলোই সব চেপে বসছে। বাচ্চার ওপর বসে আছে। সকাল সকাল এই ভেতরটায় ঘুরে ঘুরে একটু এক জায়গায় দাঁড়িয়ে থেকেও আপনার সময় কেটে যাবে। হেভি একটু আগে পুরো মেঘ ছিল, সেই জন্য দেখাতে পারিনি। কিন্তু এইটা হচ্ছে কটেজটা, এই যে দেখাচ্ছে না ছোটো ছোটো গাছ রয়েছে, বাড়ির দিকটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে এই জানলাটা, এই জানলা। আমার পার্সোনালি কিন্তু খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে এত সুন্দর জায়গা, পুরো নেচারের মাঝে। এখন এখানে এক নাইট থাকলাম বলে, নইলে অনেক ঘোরা যেত এদিক ওদিক। এগুলো মনে হচ্ছে লঙ্কার গাছ, সব এখানে অর্গানিক গাছপালা রয়েছে। লঙ্কা, টমেটো, কত রকম ফুল ফল সবজি সব। ওপরে যে বাগানটা আছে, ওই বাগানের মধ্যে সব নতুন নতুন গাছ রয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। আর ওপরে হচ্ছে এখানকার যে ওনার, মানে থাকার জায়গা, আগেও দেখিয়েছি। সকালে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, কত কি রয়েছে আমি এক্সপেক্ট করিনি এত সুন্দরভাবে দেবে। এখানে আলু পরোটা বলেছিলাম, কটা করে বলেছিলাম? 4টে, মোট 4টে, ঠিক আছে। এটাও কিন্তু সব প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এখানে রয়েছে এক ধরনের, এখানে আচার বা চাটনি বলে আর কি, এই দিয়ে খাওয়ার জন্য পরোটা দিয়ে। তারপর এখানে রয়েছে কলা 3টে, এখানে রয়েছে অমলেট। আগে তো চা খেয়েছি, দেখিয়েছি আপনাদের। মানে দারুণ সুন্দর সেটআপ, সত্যি এত ভালো করে দিয়ে যাচ্ছে একদম টাইমে। ঠিক 9টা বাজে, এখনই ব্রেকফাস্টটা দিয়ে গেল। ওভারঅল কিন্তু ভালো পরিবেশ, বলো, খাওয়া দাওয়া সব কিছু কিন্তু সব দিক দিয়ে ভালো। এই রিমোট জায়গায় এত সুন্দর ব্যবস্থা ভাবা যায় না। 10টা 20 নাগাদ আমরা এখান থেকে বেরোচ্ছি টি ট্রাইব হোমস্টে থেকে, যাব সোনাদা ফরেস্টের দিকে। মানে এবার এই নিচ থেকে একটা ওপরের দিকে উঠতে হবে, 10 কিলোমিটার মতন যাবো। সেখানে আর একটা দারুণ সুন্দর প্রপার্টি আছে, সেটা আপনাকে দেখাবো। যাওয়া যাক। সুশান্ত ভাই আমাদের ছেড়ে দেবে বললো ওই অবধি, তো কত কী লাগে না লাগে সব কিছু বলে দিচ্ছি আপনাদের। কিন্তু রাস্তা খুব খারাপ, রাস্তা এতটাই খারাপ, তো সেই জন্য অন্য রুট দিয়ে নাকি যেতে হবে আজকে। ওই 8 কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল, সেটাই 10-12 কিলোমিটার পড়ে যাবে। সুশান্ত এখানকার ওনার, সুশান্তের এখানে ছিলাম। সুশান্ত ভাই বহুত আচ্ছা থা, বহুত আচ্ছা, সচ মে বহুত আচ্ছা থা। এখান দিয়ে গাড়িটা নামাচ্ছে পুরো স্লোপ তলার দিকে, পাথর রয়েছে, ওর গ্রিপ পাওয়া যায়। কিন্তু এখানে কিন্তু আলাদা লেভেলের স্কিল ড্রাইভার দরকার চালানোর জন্য। সামনে ব্লু ম্যানরা বসে আছে। চলো টাটা ব্লু, টাটা। বৃষ্টির কারণে না পুরো শ্যাওলা হয়ে গেছে, স্লিপ খাওয়ার চান্সেস খুব বেশি। আমি নেমে আসলাম আগে, তো রাস্তাটা এনজয় করি, ততক্ষণ ওরা পৌঁছে যাবে। হেভি লাগলো এখানে, আর একদিনই থাকতে পারলে ভালো হতো। কিন্তু আইটির মজদুর আমরা, তো লিমিটেড নাম্বার অফ ছুটিস। ও হেভি ভিউ দিকটা, দারুণ লাগছে। আকাশ পরিষ্কার থাকলে সব গ্রাম শহর সব দেখতে পাওয়া যাবে।
এবার আমাদের ছেড়ে যাওয়ার পালা টি ট্রাইব স্টেকে। মনটা একটু খারাপ হয়ে গেছিল, মিথ্যে কথা বলবো না, কারণ জায়গাটা আর মানুষজন এতটাই ভালো ছিল। সুশান্ত ছেলেটা এতটাই ভালো মনের ছেলে, ও নিজেই বলল যে তোমার যে নেক্সট লোকেশন আছে, যেটা কিনা 8 থেকে 10 কিলোমিটার দূরে, সেখানে আমি তোমায় ছেড়ে দিয়ে আসবো। এখানে রাস্তার যে অবস্থা, খুব ধরে ধরে চালাতে হবে। আমরা নেমে গেলাম গাড়ির থেকে, কারণ তলায় লেগে যাবে। বাবা, পুরো একদম অফবিট অ্যাডভেঞ্চার এখানে, পুরো नेचर माझे। बहुत अच्छा है, थोड़ा टाइम ले। जो कोई नहीं सकता ना, ये रास्ता थोड़ा मतलब यही प्रॉब्लम है। आप लोगों को भी तो बहुत प्रॉब्लम होता होगा। यूज्ड हो गए हम लोग तो। हाँ ठीक ही। इस साइड में उतना होम स्टे नहीं है ना दीदी? ये खाली एक ही है यहाँ पे एक ही। ও हमारा ये। সুন্দর দৃশ্য না, একটা টাইম পেলে এখানে ঘুরে ঘুরে। ছোট্ট একটা পুচকা ওয়াটারফলস, আর এখানে পুরো চা বাগান এখানে। বাহ, ডগম্যানে চলে এসছে আমাদের সাথে সাথে। আমরা এখন যে লোকেশনটায় যাচ্ছি সেটা সোনাদা রেলওয়ে স্টেশন থেকে খুব কাছেই। জায়গাটার নাম হচ্ছে ওকস টি গার্ডেন। আর এই রাস্তার যদি দৃশ্য একবার দেখেন, আপনি জাস্ট পাগল হয়ে যাবেন। ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি গোড়াবাড়ি বলে একটা এরিয়াতে। এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার বা 2 কিলোমিটার গেলেই আর কি সোনারা চলে আসবে, এটাকেও সোনারাই বলে। তো এইখানে হচ্ছে এই সুশান্ত ভাইয়ের দ্য লোকাল ট্রাইব বলে ক্যাফে রয়েছে, হোমস্টে হোটেল রয়েছে, খুব সুন্দর। মানে এই লোকেশনটা কিন্তু একদম প্রপার টুরিস্টি জায়গা বলবো না, কিন্তু একদম রাস্তার উপরে। এখানে দারুণ সুন্দর একটা ক্যাফেও আছে, দেখিয়ে দিই। এসছি যখন সুশান্ত ভাই কিছু জিনিসপত্র নেবে এখান থেকে, নিয়ে তারপর ছেড়ে আসবে আমাদেরকে। হেভি হেভি, পুরো মেঘগুলো ঢুকে আসছে গাছের ফাঁক দিয়ে। মানে এইটা হচ্ছে বর্ষাকালের স্পেশালিটি। फिर इस साइड का देखकर दे। বাহ, এখানে যে কলেজটা রয়েছে লোকেশনটা এতটা সুন্দর কি বলবো। এই কলেজটার নাম হচ্ছে সেলেশিয়ান কলেজ। ওই জাস্ট উল্টো দিকেই কিন্তু এই সুশান্ত ভাইয়ের ক্যাফেটা রয়েছে। ওপরটা অন্য কারোর, নিচে 3খানা রুম যেরকম দেখালাম, সেই 3টে রুম সুশান্ত ভাইয়ের। আর এদিকে ফরেস্টের মাঝখান দিয়ে এই মেঘগুলো যাচ্ছে, এগুলো আমার দেখতে এত ভালো লাগে, মানে কি বলবো। সুশান্তের ক্যাফে দর্শন করার পর আমরা চলে গেছিলাম আমাদের আজকের হোমস্টেতে, যেটা একবার দেখলে আপনারা একদম ইনস্ট্যান্টলি বুকিং করে নেবেন, এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু সেই ভিডিও আসছে নেক্সট পর্বে। টিল দেন আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।